ল্যাপা মোচার থেকে শুরু করে স্নান খাওয়া এসব করতে করতেই সকাল থেকে দুপুর হয়ে গেল। কিন্তু কি করব, বাকি কাজগুলোর পাশাপাশি খাওয়া দাওয়াটাও ইম্পর্টেন্ট। কারণ ওই যে একবার যদি পেটে ইঁদুর দৌড়ানো শুরু করে তাহলে অকারণেই মাথা গরম হয়ে যায়। আর কাজের পরিমাণ যত বেশি থাকবে মাথাটাও যেন তত বেশি তাড়াতাড়ি গরম হয়। আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো যেহেতু রাতে হয় তাই সারাদিন তো না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই আগে খাওয়া দাওয়াটাই সেরে নিয়েছি। তারপর একটুখানি রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম পুজোর প্রস্তুতি নিতে। এখন আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করব। তার আগে আমি নবনীতা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরো একটা নতুন ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর যেটা বলছিলাম যে ভিডিওতে তোমরা দেখিয়ে নিয়েছো, প্রথমে আমি নারকেলের জলটাকে আলাদা করে নিলাম, তারপর কিন্তু নারকেলটাকে এখানে কুড়িয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে করা হবে নারকেলের নাড়ু। কারণ লক্ষ্মী পুজোতে নারকেলের নাড়ু হবে না এটা তো মানা যায় না, তাই না? আর কুড়োনোর পর কিন্তু একটুখানি হয়েছে, যেহেতু একটি মাত্র নারকেল ছোলা ছিল। তো চলো এটুক দিয়ে যে কটা হয় আর কি হবে। আর এদিকে দেখতে পাচ্ছ একজন কিন্তু বসে গেছে আলপনা করতে। সে হাই। গাইস দেখো আমি কুড়ের মতো খুন্তি নাড়ছি, বসেছি নারকেলের নাড়ু বানাতে। জানি না আদৌ নাড়ু হবে কি না, আগে তিলের নাড়ুর মতো হয়ে যায় কে জানে। ইউ রিমেম্বার তিলের নাড়ু? তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমরা বসে গেছি মা মেয়ে মিলে নারকেলের নাড়ু করতে। আর আমি কিন্তু এই প্রথমবার করছি, কারণ এর আগে আমি নারকেলের নাড়ু করিনি। তো কোনো রকম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের বাড়ির পাশেই কিন্তু লক্ষ্মী পুজো হয়, মেলা হয়। তো ওদিকে পুরো গান চলছে, তো সে কারণে কিন্তু পুরো ভিডিওটা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর তারপর দেখো ওদিকে নাড়ু হয়ে গেছে, এখন এদিকে আমি ভেজে নিচ্ছি লুচি। আমার মা ওদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি। আর দেখো ভিডিওটা দিতে দিতে কিন্তু বেশ কিছুদিন দেরি হয়ে গেল, কারণ এ কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সে কারণে আর ভিডিওটা রেডি করা হয়নি। তো চলো ফাইনালি আজকে শেয়ার করছি। তারপর দেখো এদিকে সুজিটাও করে নেওয়া হয়ে গেছে। তারপর যেহেতু এখানটা এতক্ষণ রান্না বান্না করলাম, মানে ওই প্রসাদ টোসাদ, তো এই জায়গাটা একটু আমি মুছে নিচ্ছি। তারপরে দেখো এখানটায় বসে গেছে ফল কাটতে। তো চলো একে একে ফলগুলো কেটে নিই, আর একদম অল্প করে কাটবো, যেহেতু বেশি খাওয়ার লোক নেই। আর আজকে সবার বাড়িতেই সেম জিনিস। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত রকম ফল কেটে নিয়েছি, আর একদম অল্প করেই কেটেছি, যেহেতু আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই। আর আজকে সবার বাড়িতেই প্রসাদ সেম। আর এখানে রয়েছে এই যে ফুলকো ফুলকো লুচি, একদম দেখতে পাচ্ছ। আর এখানটায় রয়েছে হচ্ছে এই যে সুজিগুলো, এগুলোকে আমি কেটে তুলে নিয়েছি। আর এই থালাগুলো সমস্ত কিন্তু নিরামিষ ঠাকুরেরই থালা। তারপরেও আমি পেপার দিয়ে রেখেছি, কারণ পেপার বলছি কারণ কলাপাতা, কারণ দেখতে ভালো লাগছে। আর এখানে রয়েছে এই যে নারকেলের নাড়ু, আর একদম অল্প হয়েছে কারণ নারকেল একটা ছিল, আর এবছর আমাদের নারকেল পাড়াই হয়নি। আর এখানটায় এই যে নিয়ে এসছে সন্দেশ, দেখি তো। তো এবছর আমাদের নারকেল পাড়া হয়নি গাছ থেকে, যেহেতু নিচে হচ্ছে জল রয়েছে। তো এই যেখানে রয়েছে 3টে লাড্ডু আর দুটো সন্দেশ। তো এদিকে দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার জন্য কিন্তু সমস্ত কিছু একদম গোছগাছ করে নিয়েছি, তারপরেই ক্যামেরাটা অন করলাম, কারণ সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এডিট করতে গিয়ে পরে 12টা বেজে যায়। আর এদিকে দেখো পুজোটা কিন্তু আমিই দিচ্ছি, যদিও আমার দেওয়ার কথা ছিল না, আমার মাই পুজো দেয়, আমি দেই না। কিন্তু মা যেহেতু দিকে রান্না করছিল, তো আমাকে বললো তুই দিয়ে দে। আর আমি কিন্তু এখন প্রতিদিন পুজো দেই না, মাই প্রায় সকাল সকাল স্নান করে পুজো সেরে দেয়। সেই ছোটবেলায় আমি পুজো দিতাম, তারপর অনেক দিন ধরে দেওয়া হয় না, তো সে কারণেই না আমি অনেক কিছু ভুলে গেছি। তো তোমরা এখানে হয়তো বুঝতে পারছো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। তো তোমরা দেখলে এদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে যে একে একে সবাই প্রণাম করে নিচ্ছে। আর কি ভুল করেছি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, দেখি কে কে ধরতে পেরেছো। আর এদিকে কিন্তু আমি পুজোর শেষে সবগুলা রুমের মধ্যে ধূপবাতি ঘুরিয়ে নিচ্ছি। তারপর দেখো এদিকে কিন্তু সময় অনেকটা পেরিয়ে গেছে, আর এদিকে আমি দেখো প্রসাদ টোসাদ সব তুলে নিয়ে এখানটায় আর কি পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে আমরা দুজন এখানটায় খেতে বসে গেছি, যেহেতু সারাদিনে ভাত খাওয়া হয়নি লক্ষ্মী পুজো বলে। আর এই যেই হচ্ছে আলপনার ফাইনাল লুক।
খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে চলে এলাম মাঠের দিকে। আর এখানে দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে, পুষ্পাঞ্জলি চলছে আর এদিকটায় সবাই বসে রয়েছে।